মাধ্যমিক ম্যাথ কোশ্চেন পেপার 2025 মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন 2025 মাধ্যমিক ম্যাথ ওয়েলকাম এভরিওয়ান মাধ্যমিক ম্যাথ কোশ্চেন পেপার 2025 মাধ্যমিক ম্যাথ লাস্ট মিনিট সাজেশন 2025 মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এর আগের ভিডিওতে কিন্তু আমি মাধ্যমিক ম্যাথমেটিক্স সাজেশন 2025 শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে, যে প্রশ্নগুলো এবছর মাধ্যমিক আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে, পাটিগণিত হোক, বীজগণিত হোক, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে গেছি। যারা যারা আমার আগের ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। মাধ্যমিক সমস্ত প্রশ্ন সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য সমস্ত আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। পাশাপাশি দেখো, আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, পাস করা নিয়ে একদম টেনশন করবে না। যাদের বিশেষ করে পাস করা নিয়ে টেনশন রয়েছে অঙ্কতে, প্রথম কথা, এখানে তো অঙ্কতে তোমরা 100 সহজেই তুলতে পারবে। এবং যাদের পাস করার টেনশন রয়েছে, আগের ভিডিওতে কিন্তু আমি উপপাদ্য কমন দিয়ে গেছি, ঠিক আছে। উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য, এগুলো যদি করো তাহলে তুমি অনায়াসে পাস করে যাবে, ঠিক আছে। পাশাপাশি তোমাদেরকে এমসিকিউ, সত্য মিথ্যার উপর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। যদি তুমি পারো সবগুলো সত্য লিখবে, মানে তুমি কোনো অঙ্ক পারছো না তাহলে সবগুলো সত্য লিখবে, নাহলে সবগুলো মিথ্যা লিখবে, সেখান থেকে কিছু নাম্বার কালেকশন হবে, এমসিকিউ থেকে কিছু নাম্বার কালেকশন হবে। আর উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ যদি করো পাস করে যাবে। তার সাথে বীজগণিত রয়েছে, পাটিগণিত রয়েছে, পাটিগণিত আমি কমন দিয়ে দিয়েছি। সুতরাং আগের ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ভাইটাল। পাশাপাশি আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অঙ্কে ভীষণ ভালো নম্বর পেতে চাও, 100তে 100 পেতে চাও বা 5 নম্বর পেতে চাও, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় মার্কিং করে নেবে। বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করো এবং তোমাদের পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে। একের দাগ ফার্স্ট থাকবে 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন কিন্তু তোমাদের কাছে কম্পালসারি, কোনো অন নেই। এই 6টা কোশ্চেন 4টে অল্টারনেট থাকবে এমসিকিউ। সঠিক উত্তরটা তোমরা টিক মার্ক দেবে। সঠিকভাবে টিক মার্ক দিলেই তোমাদের মার্কস হবে। ফার্স্টে চলে আসি পাটিগণিত। আমি 5টা ক্যাটাগরিতে ভাঙছি, 6টা ক্যাটাগরি: পাটিগণিত, অ্যারিথমেটিক, বীজগণিত, অ্যালজেব্রা। নেক্সট চলে আসি জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি আর পরিসংখ্যা। মোস্ট 6টা ক্যাটাগরি। প্রত্যেকটা জায়গা থেকে 1 মার্কস করে থাকবে। আগের বারের কোশ্চেনে দেখবে সরল সুদ কষা থেকে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে। তাহলে এইবার যদি একটু অংশীদারি কারবার বা চক্রবৃদ্ধি সুদ একটু গুরুত্ব দিয়ে ওই এমসিকিউগুলো করা যায়, তাহলে তোমরা একটু ফ্যাসিলিটেট হবে। এইভাবে 6টা দাগের এখানে কোনো অপশন নেই, কারণ এই 6টা দাগ করতে করতে তোমার পরবর্তী যে 2-এর দাগ আছে, তার পরবর্তী 3-এর দাগ আছে, এই দুটো দাগও তৈরি হয়ে যাবে। এই জন্য এখানে কোনো তুমি স্পেসিফিক্যালি কিছু ভেবে চিনতে ওইভাবে আমি যেভাবে একটা বললাম ওইভাবে করবে না। তাহলে 1-এর দাগে 6টা কোশ্চেন হয়ে গেল। সঠিক জায়গায় টিক মার্ক দিলেই ফুল মার্কস। তথাপি আমি পূর্ণ বাক্যে উত্তর দিতে বললাম এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা ABCDর মধ্যে কোনটা সেটাও আমি মেনশন করতে বলেছি। চলে আসি 2-এর দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বইয়েরগুলোই করবে, কোনো চ্যাপ্টার বাদ দেবে না, কারণ সত্য মিথ্যার কোশ্চেনগুলোও কিন্তু শর্ট টাইপে কনভার্ট করে দেওয়া হয়, 1 নম্বরের মতো করে উপযোগী করে কনভার্ট করে দেওয়া হয়। 2-এর দাগে থাকবে 5টা অঙ্ক, আর তোমার হচ্ছে ট্রু ফলসেও থাকবে 5টা। এই জায়গাটায় তুমি কিন্তু বইয়েরগুলো সবটা সঠিকভাবে করবে। চলে আসি 4-এর দাগ। 4-এর দাগ মানে করে দেখাতে হবে সঠিকভাবে। দাগ নাম্বারটা পরিষ্কার করে দেবে খাতার বাদিকে। আর 2-এর দাগের কোশ্চেনগুলো একটা একটা করার পরে 1 আঙুল করে ফাঁকা দেবে। আর উত্তরটা সুন্দর করে একটা বক্স করবে, দেখতে সুন্দর লাগবে। উত্তরের মধ্যে আমরা আবার একক লিখতে ভুলে যাই। এককটা সঠিক করে ভুলে যাতে না যাও লিখবে। এইবার চলে আসি ক্যাটাগরি ওয়াইজ। কেউ বলতেই পারো 2-এর দাগের অঙ্কে আমি তো স্যার জ্যামিতি কিছুই বুঝি না, তাহলে স্যার কি হবে? আমি পরপর আসছি, সেই উত্তরটা আমি দেব। তাহলে আমি যে আমার ভাগগুলো ডিভিশনের করেছি, প্রথমে আমি রেখেছি পাটিগণিত, তারপরে বীজগণিত, তারপরে জ্যামিতি। তাহলে পাটিগণিতের থেকে 2টো কোশ্চেন হবে, করে দেখাতে হবে। 2 দুগুণে 4। এই 2 মার্কসের অঙ্কগুলো এই 4-এর দাগে কিন্তু প্রত্যেকটাতে 2 মার্কস করে।
2 দুগুণে 4, পাটিগণিতে 4 মার্কস করে দেখাতে হবে, না করে দেখালে যদি উত্তর তোমার রাইট হয় 1 মার্কস পাবে, করে দেখালে সঠিক হলে 2 মার্কস। তাহলে দুটো পাটিগণিতের অঙ্ক হয়ে গেল। কোনগুলো করবে? বইয়ে দেখবে শর্ট কোশ্চেন আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শর্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো ভালো করে চর্চা করবে। কারো যদি এই মুহূর্তে কিছু না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তুমি অন্য কোনো রকম সিদ্ধান্ত নেবে না। সাপোজ পাটিগণিতের কোনো একটি চ্যাপ্টার সে বাদ দিয়েছে, এই মুহূর্তে কিন্তু 2 নম্বরের কোশ্চেনে ঢোকাটা সমীচীন নয়। নেক্সট চলে আসি পাটিগণিতের পরে বীজগণিত। এখানেও দুটো কোশ্চেন থাকবে, 2 2 4। জ্যামিতিতে থাকবে 3টে কোশ্চেন, 3 দুগুণে 6। নেক্সট থাকবে ট্রিকোনোমেট্রিতে 2টো কোশ্চেন, 2 দুগুণে 4। নেক্সট পরিমিতিতেও 2টো কোশ্চেন, 2 দুগুণে 4। একমাত্র পরিসংখ্যায় থাকবে 1টি কোশ্চেন, 2 মার্কস। মোট 12টা কোশ্চেন। অ্যান্সারটা কিন্তু এখানে 10টা করতে হবে। এই জায়গাটায় কিন্তু তোমার ফ্রি হ্যান্ড থাকবে, অর্থাৎ আমি চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি ভাগ করে দিয়েছি। যে কোনো জায়গা থেকেই তুমি অ্যান্সার নিয়ে 12টা কোশ্চেন থাকবে, যে কোনো 10টা কোশ্চেন অ্যান্সার করতে পারো। 5-এর দাগ বা 6-এর দাগের কোশ্চেন চলে আসছি। 5-এর দাগের কোশ্চেনে একটা পাটিগণিতের অঙ্ক দেওয়া থাকবে, 2টো করতে হবে, একটা 5 মার্কস। এই বছরে কিন্তু অংশীদারি কারবারটা সত্যি খুব ইম্পর্টেন্ট। দেখবে অংশীদারি কারবার সমহার হ্রাস বৃদ্ধি, সমহার হ্রাসের অঙ্ক কিন্তু আমি 2 নম্বর ক্যাটাগরিতে রেখেছি। 3 নম্বরে আমি রেখেছি হচ্ছে সমহার বৃদ্ধি, আর লাস্টে রেখেছি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। অংশীদারি কারবারের অঙ্কগুলো বড় হয়, যাদের ক্যালকুলেশনে খুব অসুবিধা, আমি সবসময় প্রায়োরিটি দেব সমহার হ্রাসের অঙ্ক। এই বছরের জন্য ছোট অঙ্ক হয়, টেকনিক্যাল অঙ্ক হয়, একটু গুরুত্ব দিয়ে করবে। বইয়ের সমহার হ্রাসের ওয়ার্কআউটগুলো সরকারি বইয়ের একটু গুরুত্ব দিয়ে করবে। 5 মার্কস। এই জায়গাটা যেন অঙ্কটা স্লিপ না হয়, করতে গিয়ে যেন না আটকে যাও। এটা কিন্তু ফার্স্ট বড় অঙ্ক তুমি করছো, তুমি যদি শিওর না হও 5-এর দাগের অঙ্ক করবে না, 6-এর দাগের অঙ্কে চলে যাবে। এই 1 2 3 4-এর পরে যে অঙ্কটা করবে সেখানে যেন তোমার বিন্দু মাত্র অঙ্ক করতে গিয়ে কাটাকুটি না হয় বা ভুল না হয়, এই জায়গাটা কিন্তু তুমি শিওর হয়ে পেন টাচ করবে। নেক্সট চলে আসি 6-এর দাগ। একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেইটা হচ্ছে যেটা নাকি আছে বইয়ের ফার্স্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন 1 ভ্যারিয়েবল। এখানে 3-4টে চ্যাপ্টার আছে, একটা 2টো অঙ্ক থাকবে, একটা করতে হবে। এইবার ক্রিটিক্যাল একটা অঙ্ক পড়ার চান্স আছে, সেই অঙ্কগুলো বইয়ের এক্সারসাইজগুলো করো আর একটা সমাধান করো। সমাধানের একটা বাঞ্চ আছে বইয়ের, দ্বিঘাত সমীকরণের। যারা মিডিও বা দুর্বল আছো, একটা সমাধান করো, হয়ে যাবে 3 মার্কস। তাহলে 6-এর দাগের অঙ্কে একটা 3 মার্কসের কোশ্চেন থাকছে। এই জায়গাটা ভেরি ইজি। প্রথম দিকের কোনো অঙ্কের ক্ষেত্রে এমন যেন না ঘটে যে তুমি করতে গিয়ে মাঝপথে ঠেকছো, একদম স্টার্ট দেবে না। এই জায়গাটা কিন্তু নিজে মেন্টালি সেইভাবে প্রিপেয়ার থাকবে। তাকে 6-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। ওয়ার্কআউটগুলোর উপরে এই বছরে জোর দেবে একটু বেশি, বইয়ের পড়ে দেওয়া, সরকারি বইয়ের। 7-এর দাগের 1 2, 1-এর দাগে থাকবে ভেদ। এই বছর ভেদের জন্য প্রশ্নের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে ভালোবেসে করবে। ভেদের প্রশ্নের অঙ্ক বইয়ের এক্সারসাইজের আর ওয়ার্কআউটের যে প্রশ্নের অঙ্কগুলো আছে একটু ভালোবেসে করবে, প্রশ্নের অঙ্কগুলো গুরুত্ব দিয়ে করবে। দ্বিঘাত করণী, এই বছর দ্বিঘাত করণীর সরল অঙ্কগুলো করবে, সরল করো। বইয়ের বাইরে একটু কোশ্চেন বুকলেটের যেগুলো সরল করগুলো রয়েছে ডিফারেন্ট স্ট্র্যাটেজির, এই জায়গাটায় একটু এদিক ওদিক একটু করবে। বইয়ে সরল করো, সরকারি বই অতগুলো নেই, একটু কোশ্চেন পেপারের কোশ্চেন বুকলেট যেগুলো রয়েছে সরল করগুলো করবে। তাহলে আমার 7-এর দাগের কোশ্চেন হয়ে গেল। 7-এর দাগের 1 2, 1-এ বলেছি ভেদ আর 2-এর দাগে বলেছি দ্বিঘাত করণীর সরল করো। এই দুটো মিক্সিং করে থাকবে, একটা করতে হবে।
কেউ যদি মনে করো ভেদের প্রশ্নের অঙ্কগুলো করবে, সেই লেভেল মেনটেন করে করবে, তাহলে একটাতে একটাই, দুটো অঙ্ক যেখানে থাকে একটা অঙ্ক কঠিন থাকে, একটা অঙ্ক সহজ থাকে, সব জায়গাটাই আমি করতে বলবো একটা লেভেল মেনটেন করে, যাতে তোমাদের উপরে চাপ না পড়ে, তাতে তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেক বেনিফিটেড হবে, তোমরা বেনিফিটেড হবে। 8-এর দাগ অনুপাতের অঙ্ক, আগেরবারের অনুপাতের অঙ্কটা বইয়ের উদাহরণ থেকে দিয়েছিল, একটু সহজ অঙ্ক। এই বছর কিন্তু এক্সারসাইজের একটু কঠিন অঙ্কগুলো করো, আর বইয়ের ওয়ার্কআউটের কিছু অঙ্ক করে দেয়নি, নিজে করো বলে ছেড়ে দিয়েছে, নিজে করো বলে ছেড়ে দিয়েছে, ওই অঙ্কগুলো একটু ভালোবেসে করো। করে দেওয়া নেই, বইয়ের ওয়ার্কআউটে কিছু অঙ্ক আছে নিজে করো বলে ওয়ার্কআউটে, সেইগুলো একটু করো, অবহেলা করো না। আর এক্সারসাইজের কিছু কিছু অঙ্ক আছে একটু বড় অঙ্ক সরকারি বই, ওগুলো একটু করো, যেগুলো যোগভাগ প্রসেস করে করে দেওয়া আছে, নির্দিষ্ট প্রসেসে যেতে হবে। উল্লেখ করে দিলাম, আবার উল্লেখ করছি কথাটা, নির্দিষ্ট কিছু কিছু অঙ্ক আছে যোগভাগ প্রক্রিয়া দিয়ে করতে হবে, ওইগুলো একটু করবে, মনে থাকবে তো, যোগভাগ প্রক্রিয়া দিয়ে করতে হবে। ওয়ার্কআউটও আছে, এক্সারসাইজও আছে, ওই অঙ্কগুলো একটু গুরুত্ব দিয়ে করবে। তাহলে আমাদের হয়ে গেল 8-এর দাগ। আর অনুপাতে যদি এইগুলোতে একটু, অনুপাতের অঙ্কগুলোতে একটু কমপ্লিকেটেড, আরেকটা অঙ্ক থাকবে, অর থাকবে দুটো, অনুপাতের থেকে দুটো অঙ্ক থাকবে, আরেকটা কে পুটের অঙ্ক। কে পুটের অঙ্ক এই বছর এক্সারসাইজ থেকে খুব ইম্পর্টেন্ট, ওই কনভেনশনাল কে পুটের অঙ্কগুলো। চলে আসছি 9-এর দাগের অঙ্কে, থাকবে হচ্ছে তোমার হচ্ছে উপপাদ্য। উপপাদ্য এই বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিথাগোরাস, তারপরে আমি বলবো বৃত্তস্থ চতুর্ভুজ, তারপরে স্টেপ বাই স্টেপ বৃত্তস্থ কোণ সম্পর্কিত, যদিও তারপরে যেটা নাকি এটা সম্বন্ধে দিয়ে দিয়েছে। আমি বলবো পিথাগোরাসটা এবার বাবা একটু ভালোবেসে করো। পিথাগোরাসের মাত্র দুটো আছে 9-এর দাগে। লেখার সময় এখানে একটা কথা বলি তোমাদের, উপপাদ্যটা মুখস্থ করে গড় গড় করে লিখলে হবে না, ছবিটা ভালোবেসে আঁকতে হবে, ওইটার প্রতি ভালোবাসা দিয়ে যত্ন করে আঁকতে হবে, নামকরণটা করতে হবে। উপপাদ্যটা ভেতরে তুমি লিখে দিচ্ছ, সঠিক হচ্ছে, ছবি আঁকতে তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু 0 ছাড়া কিছু পাবে না। ছবি ভুল হলে, ছবিতে নামকরণ না থাকলে তুমি পুরোপুরি 0। সুতরাং এই জায়গাটা তুমি যত্নশীল হবে, ভুলেও কিন্তু মুখস্থ লিখে দিও না। তাহলে ছবিটা যেভাবে নামকরণ করছো তুমি, সেই অনুসারে উপপাদ্যটা তোমার লিখতে হবে। নামকরণটা ছবির, তোমার লেখার মধ্যে যে নামকরণ আছে সেই নামকরণই যেন ছবিতে থাকে। আরেকটা কথা বলে দিচ্ছি, প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কন, তারপরে আছে প্রমাণ। প্রমাণে কি করবে, যারা খুব ভালো ছেলে আছো না, তাদেরকে একটা কথা বলি, সব কিছুর মধ্যে কিন্তু সৌন্দর্য আছে, সৌন্দর্য কিন্তু মানুষকে আকর্ষণ করে। তোমার লেখার মধ্যেও কিন্তু সৌন্দর্যবোধ থাকলে যে পরীক্ষক সে এতটাই খুশি হবে, তোমাকে ওই 2 0 আর 1 দেওয়ার জন্য কিন্তু স্যারও অপেক্ষা করে থাকে। সুতরাং তোমরাও কিন্তু সেটা রিয়েলাইজ করবে যে স্যারকে কি করে, পরীক্ষককে তুমি কি করে খুশি করবে। উপপাদ্যটার খাতার বাঁধার চেপে লেখা আরম্ভ করবে, পয়েন্ট করে করে, 2 ত্রিভুজ সর্বসম 1 2 3 করে 3টে পয়েন্ট লিখবে। প্রত্যেকটা পয়েন্টের ডান দিকে সুন্দর করে কারণ লিখবে, কারণ লিখবে 3rd ব্র্যাকেটে। 1-এর দাগের এইটার লজিক, পাশে কারণ, 2-এর দাগের এটার লজিক, পাশে কারণ, সুন্দর করে কারণ লিখবে। আর খাতার বাঁধার চেপে লিখবে, খাতা অ্যাডজাস্ট হয়ে যাবে, তুমি দেখবে দেখতে সুন্দর হবে। সুতরাং এইটা সর্বসম, পাশে কারণ। কারণগুলো যখন তুমি সুন্দর করে লাইন বাই লাইন লিখবে না, পরীক্ষক দেবে খুব খুশি হবে। যে কোনো জিনিসই, আগের যে বড় বড় কোশ্চেনগুলো সলভ করেছে সুন্দর করে করবে, স্যার পরীক্ষককে খুশি করাটাই হচ্ছে তোমার কাজ। দেখবে তার ইম্প্যাক্ট পরীক্ষার খাতায় তুমি পাবে। উপপাদ্যে দেখবে কোনো নম্বরই কাটা যাবে না তোমার। আর প্রমাণ করার পরে প্রমাণিত কথাটা সব জায়গায় লিখবে। রাইডারে চলে আসি, অর্থাৎ 10-এর দাগে। এখানেও আমি বলবো পিথাগোরাসটা কিন্তু এইবারও ইম্পর্টেন্ট। তাহলে পিথাগোরাস বৃত্ত সম্পর্কিত যেগুলো রয়েছে সেইগুলো, বৃত্তস্থ কোণ সম্পর্কিত, এবং পরিশেষে যেইটা নাকি তোমার আছে, তোমার হচ্ছে ওই সদৃশ্যতা সংক্রান্ত, যদিও আগের বার দিয়ে দিয়েছি, আমি লাস্টে রেখেছি। দেখবে প্রায়োরিটি দিয়ে আমি বোর্ড আমার এটা দেখবে,
যে সেখানে সবুজ কালি দিয়ে যেগুলো আছে সেগুলো একটু অতিরিক্ত গুরুত্ব দেবে, তারপরে পরপরগুলো রয়ে আসবে। তাহলে এই ব্যাপারটা আমার হয়ে গেল। যেটা নাকি আছে রাইডারটা মানে এক্সট্রা, যেটা মাত্র 3 মার্কস, সুন্দর করে ছবি এঁকে প্রমাণটা করবে, ফরম্যাটটা উপাদ্যের মতো ইউজ করবে, বাকিটা তোমার ক্ষেত্রে ইজি। নেক্সট চলে আসি হচ্ছে সম্পাদ্যে 11 দাগ, 10 দাগ হয়ে গেল, 11 দাগ। 11 দাগে এইবার পেছনের দিকটা খুব ইম্পর্টেন্ট, মধ্য সমানুপাতি, এইটা সবচেয়ে গুরুত্ব দেবে বেশি। রুট দিয়ে রুট 21-এর ভ্যালু বের করো, বা অন্যান্য যেগুলো নাকি আছে সেগুলো একটু ভালোবেসে করবে। পেছনের দিকে একদম যে চ্যাপ্টারটা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে রাখবে। রুট 21 বা বলতে পারলে এত ক্ষেত্রফল বিশিষ্ট এই বর্গক্ষেত্র বা চতুর্ভুজ অঙ্কন করো। যে পিথাগোরাসের বা মধ্য সমানুপাতির যে লাস্ট সম্পাদ্যের চ্যাপ্টারটা আছে, তুমি গুরুত্ব দিয়ে করবে ওই চ্যাপ্টারটা, তোমার আর কিছু করারই দরকার পড়বে না। নেক্সট চলে আসি হচ্ছে ত্রিকোণমিতি, একটা মান নির্ণয়, একটা পূরককোণ, কাজ শেষ। যদিও আরেকটা কোশ্চেন থাকবে, এবং ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার যেটা অভেদাবলী, আর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতির প্রাথমিক ব্যাপারগুলো নিয়ে যে কোশ্চেনটা থাকবে, আর একটা পূরককোণ থাকবে। সকলের ক্ষেত্রে পূরককোণটা সঠিক করে করবে। পূরককোণ করার সময় যে দুটো কোণ কোশ্চেন পেপারে উল্লেখ আছে, দুটো কোণের সাম আপ যে 90 ডিগ্রি, তুমি যখন কোশ্চেন সলভ করছো কোনো না কোনো জায়গায় কিন্তু উল্লেখ করবে, এবং একবারে করে দেবে না। যখন এ আর বি বা আলফা বিটা দুটো অ্যাঙ্গেল থাকবে, বিটাটাকে আলফায় বা বি কোণটাকে এতে কনভার্সনটা তুমি কোশ্চেন অ্যান্সারে দেখাবে, একবারে তুমি করে দেবে না। এই জায়গাটা কিন্তু তুমি খুব কেয়ারফুল হবে, দেখাবে। তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল তোমার। আর মান নির্ণয়টা সঠিক মান বসিয়ে যদি রাখতে পারো, তাহলেই তো তুমি অনেকটা মার্কস পেয়ে গেলে। 2 মার্কস 3 মার্কসের মধ্যে আরেক মার্কস থাকে ক্যালকুলেশনের জন্য, কিন্তু ক্যালকুলেশন একটা টিপস দিয়ে রাখি, করণী অবস্থায় মান নির্ণয়ের উত্তর রাখলে চলবে না, করণীটাকে কিন্তু এলিমিনেট করে উত্তরটা লিখবে। পয়েন্টে নেওয়ার নেসেসিটি নেই, সময় থাকলে করে দিতে পারো, না করলেও খুব বেশি ভুল নেই। কিন্তু কখনো যদি কেউ কোনো জায়গায় লিখে দেয় √3 = 1.732 বা √2 = 1.414, সে হাইট অ্যান্ড ডিস্টেন্স হোক বা এখানে হোক, উল্লেখ করে দিলে মানটা ইনপুট করে ক্যালকুলেশন করে দেখাতে হবে। আর বাকি রইল 13, 14, 15, 13 দাগ হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সে কোন অঙ্কগুলো এইবার করবে? পাখি উড়ে যাচ্ছে, এরোপ্লেন চলে যাচ্ছে, আকাশে পাখি উড়ে যাচ্ছে, তুমি দেখছো, একবার বাঁদিকে তাকিয়ে দেখছো, একবার ডান দিকে তাকিয়ে দেখছো। বইয়ের ওই ওয়ার্কআউটে কয়েকটা অঙ্ক আছে, এক্সারসাইজও আছে। কি বললাম? পাখি উড়ে যাচ্ছে, বাঁদিকে দেখছো। তুমি ব্রিজের উপরে উঠে আছো, ট্রেন চলে যাচ্ছে, একবার বাঁদিকে দেখছো, ডান দিকে দেখছো, একবার উত্তর দিকে ট্রেন, একবার দক্ষিণ দিকে চলে গেছে হুশ করে। সেই অঙ্কগুলো একটু ভালোবেসে করবে। কি বললাম? পাখি উড়ে যাচ্ছে, রেলগাড়ি চলে যাচ্ছে, তুমি ব্রিজের উপরে উঠে যাচ্ছ, এটাকে বললাম টাইপ 1 প্রবলেম। টাইপ 2 প্রবলেম কোনগুলো? দুটো টাওয়ারে উঠে আছো, একটা বাড়ির ছাদ, একটা টাওয়ার। তুমি বাড়ির ছাদের টাওয়ারটাকে দেখছো, বা বাড়ির ছাদে উঠে নিচের দিকে দেখছো, বা কেউ টাওয়ারে উঠে বাড়ির ছাদে কাউকে দেখছে, বা বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে আছে কাউকে দেখছে। এই দুটো টাইপের অঙ্ক ভালো করে, টাইপ 1টা অতিরিক্ত গুরুত্ব দিও। ওয়ার্কআউটের অঙ্কগুলো ভালো করে করবে। ওয়ার্কআউটে একটা দুটো অঙ্ক আছে তোমাদেরকে কষে দেয়নি, করতে বলেছে, ইনক্লুডিং এক্সারসাইজে 3-4টে অঙ্ক আছে পেছনের দিকে, ডান দিকের পাতায় সরকারি বইয়ের। একটু করবে, এককটা দিতে যেন ভুলে না যাও। উত্তর বের করার পরে উত্তরগুলো সঠিকভাবে লিখবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক করার ক্ষেত্রে দুটো কথা বলে রাখি, উন্নতিকোণ অবনতিকোণ ছবিতে মার্কিং মাস্ট। অ্যাঙ্গেলটা মার্কিং করতে হবে। তুমি কোনটা তোমার ট্রিকোনোমেট্রিক অপারেটরের জন্য ইউজ করেছো সেটা বড় ব্যাপার নয়। অ্যাকচুয়ালি উন্নতিকোণ কোনটা, অবনতিকোণ কোনটা, কোশ্চেন পেপারে যদি উল্লেখ থাকে অ্যারো মার্ক দিয়ে তোমাকে দেখাতে হবে। কেউ যদি ডাইরেক্ট দেখিয়ে দাও কোনো ভুল নেই, অথবা অ্যারো কি দিয়ে ইন্ডিকেট করে দেখাতে হবে। আমি সেটা আর এখানে অ্যানালিসিস করলাম না। আমি একটা কথা বলে দিই, মনে রাখবে আমার কথাটা। তুমি নিচে আছো, কোনটা তৈরি হয় হচ্ছে চোখে, এই কথাটা খালি মনে রাখবে। তুমি ওপরের দিকের কোনো জিনিস দেখছো, কোন তৈরি হবে চোখে, উন্নতি কোণ হোক অবনতি কোণ হোক। তুমি ওপর দিকে তাকিয়ে আছো, আমি নিচের দিকে তাকিয়ে আছি, ওপর দিকে তাকিয়ে, আমার চোখে কোনটা যেটা তৈরি হবে? উন্নতি কোণ। একদম সিম্পল ট্রিক। তুমি ওপরে ছাদের উপরে বসে আছো, নিচের দিকে কাউকে দেখছো, তোমার চোখে তৈরি হবে, তুমি নিচে দিকে তাকিয়ে আছো, চোখে তৈরি অবনতি কোণ, তোমার অবনমন ঘটছে, তোমার দৃষ্টি নিচের দিকে, তোমার চোখ আছে ওপর দিকে, ওপরে কোনটা তৈরি হবে? কোনটা তৈরি হবে? অবনতি কোণ। এই দুটো কথা খালি স্যারের মনে রাখবে।
মার্কিং মাস্ট। ফাইনালি চলে আসি আর দুটো দাগে। নেক্সট চলে আসছি আমি 14 দাগে, পরিমিতি। এই বছর গোলক খুব ইম্পর্টেন্ট। গোলক রাইট সার্কুলার সিলিন্ডার আর একটা মিক্সিং চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের অঙ্কগুলো পারলে করো। গোলকের অঙ্ক, সিলিন্ডারের অঙ্ক। গোলকের অঙ্ক, একটা বড় গোলক গলিয়ে কোনো কিছু একটা তৈরি করেছে, বা একটা বড় সিলিন্ডার গলিয়ে ছোট ছোট অন্য কোনো জিওমেট্রিক সলিড ফিগার তৈরি করেছে। এই টাইপের অঙ্কগুলো একটু ভালোবেসে করবে। গলিয়েছে, যে কোনো গলিয়ে কাজ করেছে, এই টাইপের অঙ্কগুলো করো। আর সিলিন্ডার বা চোঙের যে অঙ্কগুলো আছে, যেখানে পাইপ দিয়ে জল যাচ্ছে বা চৌবাচ্চায় জল ভর্তি হচ্ছে, ওই অঙ্কগুলো কিন্তু গুরুত্ব দিয়ে করো। জল ভর্তি হচ্ছে, পাইপ দিয়ে জল যাচ্ছে, কোনো একটা জিওমেট্রিক শেপের জল ভর্তি হচ্ছে, এইগুলো একটু ভালোবেসে করো। তা হয়ে গেল আমার পরিমিতি। গোলকটাকে গুরুত্ব দিয়ে করতে বলেছি, যে পাইপের অঙ্কগুলো দিয়ে জল যাচ্ছে, জল কীভাবে পাইপ দিয়ে জল দিয়ে কোনো চৌবাচ্চা ভর্তি হচ্ছে বা চৌবাচ্চা থেকে জল বেরিয়ে যাচ্ছে, বা কোনো জিনিস গলিয়ে একটা নতুন জিওমেট্রিক শেপের জিনিস তৈরি করেছে, এই টাইপের অঙ্কগুলো তুমি একটু করো। আমার হয়ে গেল 14 দাগ। এরপরে চলে আসি 15 দাগ, স্ট্যাটের অঙ্ক। স্ট্যাটের অঙ্ক একটা কথা বলে দিই, স্ট্যাটের অঙ্ক বলার আগেই, ক্যালকুলেটিভ পাওয়ার না থাকলে কিন্তু একটু কষ্ট হবে। সুতরাং ক্যালকুলেশন করতে গিয়ে যেন তোমার ভুল না হয়, সময়ের অপচয়, মার্কসের অপচয়, দুটোই যেন সাইমালটেনিয়াসলি না ঘটে। তুমি শিওর হবে কোন সময়ে তুমি স্ট্যাটের অঙ্কটা করবে, তুমি ভেবে নেবে। এই বছর ওজাইভ হয়তো দেবেই, কিন্তু আমি তোমাদেরকে কখনোই বলবো না ওজাইভ করতে। মিডিও বা দুর্বল ছেলেমেয়ে যারা আছো, ওজাইভটা করো না, কিন্তু ওজাইভটা ইম্পর্টেন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলবো মধ্যমা নির্ণয়টা একটু ভালোভাবে করো, ফর্মুলাগুলো সঠিকভাবে মনে রাখবে। মধ্যমা, গড় নির্ণয়, এটা একটু ভালোভাবে করো। গড় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, মধ্যমা আর গড় নির্ণয়টা একটু ভালোভাবে করো। কিন্তু ওজাইভটা নো ডাউট ইম্পর্টেন্ট, ওজাইভটা আঁকাঝোঁকার ব্যাপার, যারা একটু ভালো আছো অ্যাভয়েড করতে পারো। ওজাইভটা ইম্পর্টেন্ট যদিও, তথাপি আমি বলছি মধ্যমা নির্ণয়টা আর গড় নির্ণয়টা একটু ভালোভাবে করো। আমি সেখানে সবুজ দিয়েছি, আর সংখ্যাগুরুর মানটা আমি অন্য একটা কালার দিয়েছি। তাহলে এই জায়গাটা করবে। আর যারা তোমরা একটু ভালো আছো, প্রত্যেকটা অঙ্ক করার পরে, বড় অঙ্কগুলো, ছোট অঙ্কগুলো তো বড়ই, বড় অঙ্কগুলো করার পরে তুমি একটা কথা খালি মনে রাখবে, আজকে আমি পরীক্ষায় আমাকে 100 পেতেই হবে। আজকে 100 পেলে সারা জীবন ওই মার্কসটা আমার সঙ্গে লেগে থাকবে। একদমই তাই। এই সমস্ত টিপস এবং ট্রিক্স গুলো বা প্রশ্নগুলো তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু অঙ্কতে 100 পাবে। এবং যারা পাস করে টেনশন করছো, তোমরা কিন্তু সহজে খুব ভালো নম্বর পেয়ে অঙ্কতে পাস করে যাবে। পাশাপাশি অঙ্কের পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ইতিমধ্যে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য, পরবর্তী সাজেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।